কতবার বেড়েছে? নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো? ছি 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 ছি। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সভা থেকে। যাও যাও। মহারাজ মহারাজ, আমার কথাটা একবার শুনুন মহারাজ। না না, আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী। তোমার মন মানসিকতায় ভরে গেছে। তোমার শুদ্ধাচারের প্রয়োজন। তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো, তাহলেই আবার এই রাজসভায় ফিরো, না হলে নয়। আমায় মাফ করে দিন মহারাজ, এমনটা আর হবে না। ওই যে বললাম, নিজেকে পাল্টাতে পারলে ফিরে এসো। তুমি এক কাজ করো, তীর্থে যাও, মনকে শুদ্ধ করো, তারপর ফিরো। আর হ্যাঁ, অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো, তাহলে মনে রেখো, তখন এই রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ওই 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 ওই, ওরা এসেছে, ওরা এসেছে। আয় আয় আয়। কিরে বটা, তোর হাতেই নাকি? এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র। আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে। এই বেটা হত ছাড়া, আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি? আচ্ছা আচ্ছা, শুনুন মন্ত্রীমশাই, শুনুন। এই মানচিত্রর জায়গায় আপনাকে আসলে যেতে হবে না। আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক 7 দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন। তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন। আপনার মনে আর কোনো জটিলতা নেই। আমায় যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম, আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক? বলছি সব বলছি, শুনুন। মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য। সে রাজ্যের রাজা একজন পাগলা। তাই তার রাজ্যে যে যায় সে আর বেঁচে ফেরে না। তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন, তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে। আর গুরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন, কেমন? আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন। বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন। আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু। আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না। গোটা রাজ্যের আমি রাজা হব। কালকে থেকে সবাই গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন। সবাই দেখবেন গোলে জল। সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি। হ্যাঁ মন্ত্রীমশাই, এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি। সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন, কেমন তো? এবং বলবেন হরে 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 হরে, এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও। আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন। মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব। আরে মন্ত্রীমশাই, আপনি এমন বেশে? এ তো পুরো ভোল বদল। মন্ত্রী তুমি? একই বেশ বদল। শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ, ওটা আমিটাই বদলে গেছি। আমার এখন পৃথিবীর সব মোহমায়াই বড্ড মেকি মনে হচ্ছে। এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই, আমি আমার মতো ভালো আছি, কারোর সাথে পাঁচে নেই। শান্তি শান্তি শান্তি। মন্ত্রী, ও মন্ত্রী, এ তোমার হলো কি? আমি যে তোমাকে চিনতেই পারছি না। এসব বেটার চাল কিনা কে জানে। মহারাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ।
ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন, না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না। মন্ত্রীমশাই, আপনার স্বর্গলাভ সুনিশ্চিত, এটা কি সত্যি? হ্যাঁ গোপাল, আমি তো আর আগের মতো নেই। আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাফ। তুমিও আমায় ক্ষমা করে দিও। এসো এসো, বরং তোমার পা ধরে ক্ষমা চাই। ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল। তা কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি? আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে? এই দেখুন এই মানচিত্রটা, এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন, এটা হলো কুন্নি রাজ্য। আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে। এখানে ধুনি বাবার আশ্রম আছে। উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গলাভের পথ সুগম হয়ে যায়। এছাড়া ধুলি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি, মায়া মোহ কাটিয়ে কিভাবে সাদা সিধে জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায়। হরে হরে, মা গো, অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোরে। আর হ্যাঁ মহারাজ, উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি, তাই সেই সব পাপের বোঝা ঝেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই। মন্ত্রী, আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই। আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই। মহারাজ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার মনে হয় যে গোপাল, নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি, বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত। আজ্ঞে মহারাজ, আমি? আচ্ছা বেশ, আমিও যাব।